দেখেন এখানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ কুচি আর হচ্ছে পাউরুটি ভেজানো, এটাকে ভালো করে চেপে নিয়েছি। এখানে হচ্ছে ব্রেড ক্রাম্ব, এই যে ব্রেডের পাশের যে অংশটা সেটাকে ভালো করে তেলে তারপরে গুঁড়ি করে নিয়েছি। এটা হচ্ছে কি বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্ব। আর এখানে আছে লেবু, শুকনো মরিচ, পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে টমেটো সস। এই আলু সেদ্ধ এবং হচ্ছে এই যে ব্রেড ক্রাম্ব, পাউরুটি ভেজানো, এগুলো সবগুলো একত্র করে নিব, সাথে হচ্ছে কি এখানে সামান্য পরিমাণের এখানে ব্যবহার করতে হবে পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, লেবুর রস, শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়ি এবং হচ্ছে গিয়ে যে অল্প পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়ি। আপনি যদি ধনিয়া পাতা ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়, কিন্তু লেবু রস এবং টমেটোর সস আপনাকে ব্যবহার করতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। আপনি এখানে ডিম সেদ্ধর পরিবর্তে ভাজা ডিম ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ি করে সেটা মেখে নিতে পারেন। তো গাইস দেখেন আমার আম্মা স্পেশাল পিজা বানাইতেছে। পিজা তারপর এটা এমনিতেই অনেক নরম হয়ে গেছে, তো এখানে যদি আপনি আবার একটি ডিম ভেঙে দেন তাহলে এটা আরও বেশি নরম হয়ে যাবে। তাই ডিম এর ভিতরে দেওয়া যাবে না, আপনি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে এটাকে ভেজে নেবেন। যোগ করে দিলাম অর্ধেক পরিমাণে হচ্ছে কি আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে ভেজে দেওয়ার জন্য, আর বাকি অর্ধেক পরিমাণ এখন আমি খাওয়ার জন্য ভেজে নিব। এভাবে হচ্ছে কি আপনি সবগুলো তৈরি করে নেবেন ভাজার আগে, তাহলে সুবিধা হবে। তেল দিয়ে নিলাম, এখানে তেলটি ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে আলু আছে সাথে। হ্যাঁ, তেলটি এখন ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি একে একে করে আমাদের চপগুলো এর মধ্যে দিয়ে দিব। আর ডিম ছাড়াও আপনি এটাকে ভাজতে পারবেন। আপনি চুলার তাপমাত্রাকে একটু কমিয়ে অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে এটা ভালো করে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। এখন এবার আপনি আস্তে করে এটাকে উল্টিয়ে দিবেন, যেহেতু আমার এটা হচ্ছে নিচটা একটু ভাজা রঙের হয়ে গেছে। এখন আর এটা ভেঙে যাবে না। এভাবে সবগুলোকে আমি উল্টিয়ে অল্প তাপমাত্রায় পুরোটা ভেজে নেব, তাহলে আমাদের হয়ে যাবে ডিমের তৈরি কাবাব।